তৃণমূলের নেতা ভিতরে বসে পার্টির লোকদের বলছে আর কিছু না, মমতা ব্যানার্জি গুটকা খাওয়ার টাকাটা তোমাদের ব্যবস্থা করে দিয়েছে। মা বোন দিদিদের কাছে একটাই প্রার্থনা করব, মদের অত্যাচারে আপনারা টিকতে পারছেন না। এই মুখ্যমন্ত্রী কি সর্বনাশ করেছে মহিলাদের জানেন? মদের সবচেয়ে কুপ্রভাব কাদের উপরে পড়ে? মহিলাদের উপর। তো এই মুখ্যমন্ত্রী 20,000 নতুন মদের দোকান দিয়েছেন গত 5 বছরে। 20,000 মদের দোকান। আপনি অনেক কিছু না পেতে পারেন, কিন্তু আপনি 28 টাকা দামের পাউচে এই জলের বোতলের মতো দেখতে সাদা মদের বোতল সব দোকানে পাবেন, চা দোকান, পান দোকান, যেখানে খুশি পাবেন। এই সর্বনাশ করে দিয়েছে মুখ্যমন্ত্রী। এই জন্য আরজি করার অবহেলা, এই জন্য তামান্না, এই জন্য দুর্গাপুর আইকিউ সিটিতে মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্রী। আর এই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে এয়ারপোর্টে মেয়েরা রাত্রে বেরোবেন না, মেয়েরা। তাই চিন্তা করবেন না আপনারা, 1,20,000 বাড়ি হয় না, বিজেপিকে আনবেন, এমন টাকা দেবো যাতে ভালো 2 কামরার বাড়ি তৈরি হয়। প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে বাড়ি প্রতি 80,000 টাকা পাবেন সোলার প্যানেল লাগানোর জন্য। আর বাবা সাহেব আম্বেদকর যা দিয়ে গেছে তফসিলি জাতিদের জন্য, তফসিলি উপজাতিদের জন্য, হিন্দু ওবিসিদের জন্য পরবর্তীকালে সংবিধান, এবং ইডব্লিউএস আপার ক্লাসেরও যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য বিজেপি 21টা রাজ্যে করছে, এখানেও করতে হবে। সর্বোপরি এই বাংলাকে বাংলাদেশ হতে দেব না। এই বাংলা পশ্চিমবঙ্গকে জামাতিদের হাতে হতে দেব না। এই মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে শেষ করার জন্য যা যা করার সব করছেন। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে বেলডাঙ্গা পর্যন্ত হিন্দুরা অত্যাচারিত। পশু কাটার তরবারি দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কাটা হয়েছে। তিনি বিজেপির সমর্থক ছিলেন না, সিপিএম এর সমর্থক, তবু তাকে খুন করেছে হিন্দু বলে। তার পরিবার মমতার টাকা গ্রহণ করেনি, বিজেপির বিরোধী দল নেতা গিয়ে তার বাড়িতে টাকা দিয়েছে, তিনি আমার টাকা, বিজেপির টাকা গ্রহণ করেছেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, করেন তো লাল ঝান্ডা, খুন করলো কেন? বললো আমি হিন্দু তাই আমাকে খুন করেছে। মানে তার বাড়ির লোক বলল, মহিলারা বলল যে আমার হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে আমরা হিন্দু বলে। মহিলারা আমাকে জানালেন অভিযোগ করে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের 100টা ভোটের মধ্যে 100 জনকেই ভোট কেন্দ্রে আসতে হবে। পশ্চিমবঙ্গ বাঁচাতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে 100টা ভোটই পদ্ম ফুলে ফেলতে হবে, কোনো এদিক ওদিক করা চলবে না। 1951 সালে হিন্দু ছিল 85%, 2011 জনগণনায় হিন্দু হয়েছে 72%। আমরা যদি এবারে এই মমতাকে তাড়াতে না পারি, জামাতিদের তাড়াতে না পারি, তাহলে আমাদের জনসংখ্যা মুর্শিদাবাদের মতো হবে, আমরা সংখ্যালঘু হয়ে যাব। এবং আমাদের আপনারা এখানে জানেন চারদিক থেকে কিভাবে আপনারা ঘেরা আছেন, জানেন আপনারা। অতএব আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, একটা ভোটও কোথাও আগামী দিনে করতে পারবেন না। তফসিলি সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা সহ বাবা সাহেব আম্বেদকরের যা যা সংবিধানের কমিটমেন্ট ভারতীয় জনতা পার্টি পূরণ করবে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। আমরা কথা দিতে পারি এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে বেকারদের চাকরি দেব, মহিলাদের স্বনির্ভর করব, এবং সাথে সাথে নারী সুরক্ষা, জিরো টলারেন্স। কোন বোনের দিকে, কন্যার দিকে কেউ চোখ তুলে তাকালে, কেউ অত্যাচার করলে তার পরিণতি উত্তরপ্রদেশ, আসামে যেভাবে হচ্ছে ধর্ষকদের, সেই পরিণতি এখানে হবে। এটা আমি কথা দিয়ে গেলাম, রেকর্ড করে রাখতে পারেন, রাজ্যের বিরোধী দল নেতাটা বলে গেল। আমি আপনাদের কাছে যাচ্ছি, আপনারা যে যেখানে বসেছেন বসবেন। আপনাদের মধ্যে কয়েকজন আমাকে কিছু বলতে চেয়েছেন, আমাদের সিনিয়র ম্যানও বলতে চেয়েছেন, আমি আপনাদের কাছে গিয়ে শুনে নিচ্ছি। এবং আপনারা সবাই ভালো থাকবেন। শিব চতুর্দশী আছে, ভালো করে বাবার মাথায় জল ঢালবেন। হর 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 হর। ভালো থাকবেন। জয় ভীম, জয় ভারত। এক তৃণমূলের নেতা ভিতরে বসে পার্টির লোকদের বলছে
আর কিছু না হোক মমতা ব্যানার্জি গুটকা খাওয়ার টাকাটা তোমাদের ব্যবস্থা করে দিয়েছে। মা বোন দিদিদের কাছে একটাই প্রার্থনা করব, মদের অত্যাচারে আপনারা টিকতে পারছেন না। এই মুখ্যমন্ত্রী কি সর্বনাশ করেছে মহিলাদের জানেন? মদের সবচেয়ে কুপ্রভাব কাদের উপরে পড়ে? মহিলাদের উপর। তো এই মুখ্যমন্ত্রী 20,000 নতুন মদের দোকান দিয়েছেন গত 5 বছরে। 20,000 মদের দোকান। আপনি অনেক কিছু না পেতে পারেন, কিন্তু আপনি 28 টাকা দামের পাউচে এই জলের বোতলের মতো দেখতে সাদা মদের বোতল সব দোকানে পাবেন, চা দোকান, পান দোকান, যেখানে খুশি পাবেন। এই সর্বনাশ করে দিয়েছে মুখ্যমন্ত্রী। এই জন্য আরজি করার অবহেলা, এই জন্য তামান্না, এই জন্য দুর্গাপুর হাইকো সিটিতে মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্রী। আর এই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে এয়ারপোর্টে মেয়েরা রাত্রে বেরোবেন না, মেয়েরা। তাই চিন্তা করবেন না আপনারা, 1 লাখ কোটিতে বাড়ি হয় না, বিজেপিকে আনবেন, এমন টাকা দেবো যাতে ভালো 2 কামরার বাড়ি তৈরি হয়। প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে বাড়ি প্রতি 80,000 টাকা পাবেন সোলার প্যানেল লাগানোর জন্য। আর বাবা সাহেব আম্বেদকর যা দিয়ে গেছে তফসিলি জাতিদের জন্য, তফসিলি উপজাতিদের জন্য, হিন্দু ওবিসিদের জন্য পরবর্তীকালে সংবিধান, এবং ইডব্লিউএস আপার ক্লাসেরও যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য বিজেপি 21টা রাজ্যে করছে, এখানেও করতে হবে। সর্বোপরি এই বাংলাকে বাংলাদেশ হতে দেব না, এই বাংলা পশ্চিমবঙ্গকে জামাতিদের হাতে হতে দেব না। এই মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে শেষ করার জন্য যা করার সব করছেন। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে বেলডাঙ্গা পর্যন্ত হিন্দুরা অত্যাচারিত। পশু কাটার তরবারি দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কাটা হয়েছে। তিনি বিজেপির সমর্থক ছিলেন না, সিপিএম এর সমর্থক, তবু তাকে খুন করেছে হিন্দু বলে। তার পরিবার মমতার টাকা গ্রহণ করেনি, বিজেপির বিরোধী দল নেতা গিয়ে তার বাড়িতে টাকা দিয়েছে, তিনি আমার বিজেপির টাকা গ্রহণ করেছেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, করেন তো লাল ঝান্ডা, খুন করলো কেন? বললো আমি হিন্দু তাই আমাকে খুন করেছে। মানে তার বাড়ির লোক বলল, মহিলারা বলল যে আমার হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে আমরা হিন্দু বলে। মহিলারা আমাকে জানালেন অভিযোগ করে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের 100টা ভোটের মধ্যে 100 জনকেই ভোট কেন্দ্রে আসতে হবে। পশ্চিমবঙ্গ বাঁচাতে গেলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে 100টা ভোটই পদ্ম ফুলে ফেলতে হবে, কোনো এদিক ওদিক করা চলবে না। 1951 সালে হিন্দু ছিল 85%,